মায়ের সাথে না এটাই হওয়া উচিত। বাবাকে ফোন করুন না, উনি আসবেন। তোর বাবাই ওকে এখানে পাঠিয়েছে, তোদেরকে নিতে না কেউ আসবে না, বুঝলি? আপনি মিথ্যে বলছেন। মা বলেছিল যে বাবা আসবে। চুপ চুপ, বেশি কথা বলিস না। চল চল এখান থেকে। স্যার, হসপিটাল থেকে ফোন এসেছিল। আপনার ওয়াইফ তুষিতা, শি ইজ নো মোর। ফোন করো মেন্টাল অ্যাসাইলামে, আমি কথা বলতে চাই। স্যার, ফোন লাগছে না। হসপিটাল থেকে এটাও বলেছিল তুষিতা ম্যাম প্রেগনেন্ট ছিলেন, আর আপনাদের 6 বছরের একটা মেয়েও আছে। তুমি নিজের ভুলের শাস্তি না পূরণ করেই কি করে যেতে পারো? ওর মেয়েটাকে লুকিয়ে দাও, আর আমি যে বাচ্চাটাকে নিয়ে যাই তার সাথে করে রিপ্লেস করে দাও। ওকে ম্যাম। মিস্টার বরুণ, এই চিঠিগুলো আপনার স্ত্রী আপনাকে লিখেছে। উনি রোজ আপনাকে একটা করে চিঠি লিখতেন। এর মধ্যে 2000-এর বেশি চিঠি আছে। বরুণ, আজ এই চিঠিটা তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য লিখছি। আজ আমি জীবনে নতুন করে বাঁচার পথ পেয়েছি। আজ আমাদের সন্তান জন্ম নিয়েছে। আমি ওর নাম আবিরা রেখেছি। ও যখন ওর ছোট ছোট হাত দিয়ে আমার হাতটাকে ধরেছিল, সেই অনুভূতিটা ওরকমই ছিল যখন তুমি প্রথমবার আমার হাত ধরেছিলে। বরুণ, আজ আবিরার প্রথম জন্মদিন। আমি হসপিটালে গত 3 মাস ধরে দিন রাত কাজ করে আমাদের মেয়ের জন্মদিনের কেক আয়োজন করেছি। আজ ওর জন্মদিনে আমি তোমাকে খুব মিস করেছি। তুমি জানো, আজ আবিরা প্রথমবার কথা বলেছে, আর ও সবার প্রথম বলেছে বাবা। ও আজ প্রথমবার তোমার নাম নিয়েছে। এটা শোনার পর তো আমার একটু হিংসে হয়েছিল, কিন্তু ইটস ওকে। বরুণ, আজ তোমাকে খুব মিস করেছি। আজ তোমাকে আমার পাশে খুব প্রয়োজন ছিল। তুমি জানো, আবিরাকে কিছু মেন্টাল পেশেন্টরা মিলে ফ্রিজে বন্ধ করে দিয়েছিল। মা, মা গেট খোলো। মা, মা দরজা খোলো। মা। আবিরা। বরুণ, আজ আমরা দুজন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার প্রথমবার মনে হয়েছিল যে বাবার তত্ত্বাবধানে থাকা ওর খুবই প্রয়োজন। ওদের লজ্জা করে না? ছোট বাচ্চা একটা। বাচ্চা নয়, ও খেলনা, আমাকে দাও। সরে যা। রে, তুই কথা বলছিস কেন? খেলনাটা কেড়ে নে, আমরা খেলবো তো। আয় আয় আয়। দূরে থাক, দূরে থাক। খবরদার আমার বাচ্চার দিকে হাত বাড়াবি না, শেষ করে দেবো তোদের। যা, তুলে যা, যা। আবিরা, আই প্রমিস, আমি তোমাকে কখনো আর একা ছেড়ে যাব না। মা, আমরা এখান থেকে বাইরে কবে যাব? আমরা তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরোবো, খুব তাড়াতাড়ি বেরোবো। মা, তুমি বাবাকে বলো না আমাদের এখান থেকে নিয়ে যেতে। হ্যাঁ, বাবা আসবে। যখনই উনি আমাদের ব্যাপারে জানতে পারবে, ঠিক আসবে। আজ তো 6 বছর হয়ে গেল। আবিরা রোজ তোমার ব্যাপারে জিজ্ঞাসা করে,
জানি না তুমি কবে আসবে। আজকাল আমার শরীরটাও ভালো যায় না, কিন্তু আবিরা আমার অনেক খেয়াল রাখে। কিন্তু সেদিন আমার সব আশা শেষ হয়ে যায় যখন তুমি সম্ভাবনার সাথে তোমার বিয়ের অ্যানাউন্স করে দিয়েছিলে। তোমার বিয়ের অ্যানাউন্সমেন্ট আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে আর ভালোবাসো না। আমার কাছে এবার আর কোনো উপায় ছিল না। সোনা, আমি তোমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাব। তুমি কোথায় যাচ্ছ? তুমি চিন্তা করো না, যখন আমি তোমাকে ছেড়ে চলে যাব তখন তোমার বাবা আসবে আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাবা এখন কেন আসতে পারবে না? আমি তোমাদের দুজনের সঙ্গে থাকতে চাই। আমি তো সবসময় তোমার পাশে ছিলাম সোনা। যখন তুমি তোমার চোখ বন্ধ করবে তখন তুমি আমাকে তোমার কাছে পাবে। এ- এ- এটাকে না সবসময় তোমার কাছে রাখবে। এটা তোমাকে আর আমাকে ছুড়ে রাখবে। আমি সবসময় একটা বাড়ি চেয়েছিলাম যেখানে তুমি, আমি, আবিরা থাকতে পারবো, কিন্তু এখন এই স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গেল। কিন্তু প্রমিস করো আমায়, তুমি আবিরাকে খুব ভালোবাসা দেবে আর ওর খেয়াল রাখবে। ডাক্তারবাবু, ওই আমার মেয়ে আবিরা কোথায়? ওকে তো সেরকমই দেখতে লাগছে যেরকম তুষিতা বলেছিল। এটা তোমার মেয়ে নয়। কিন্তু তুমি এসে গেছো বাবা। বাবা, আমি তোমার মেয়ে অভিরা। মা বলেছিল তুমি নিশ্চয়ই আমাকে নিতে আসবে। বাবা, বাবা, বাবা। কি সুন্দর মেয়েটি। ওয়াও, শি ইজ থ্যাঙ্ক ফর ইওর হোমওয়ার্ক। বাবা, তুমি আমাকে আগে কেন নিতে আসোনি? তুমি তুমি আবিরা, আমার মেয়ে। মিস্টার বরুণ, এটা আপনারই মেয়ে। আপনার ওয়াইফ এর কাস্টাডি ডকুমেন্ট সাইনও করে গেছেন। এই দেখুন। সোনা, আই এম সো সরি মা। আমি তোমায় কথা দিচ্ছি যে আজকের পর তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। ওকে? কাম। বাবা, বাবা, বাবা। আরে তুই কোথায় যাচ্ছিস? ডক্টর প্লিজ বাবার কাছে যেতে দিন। উনি তোমার বাবা নন, আর এই পৃথিবীতে তোমার আর কেউ নেই। এই ফ্রস্টার হোমটা এখন থেকে তোমার বাড়ি, বুঝেছো? আপনি মিথ্যে বলছেন, উনি আমার বাবা। কি হলো বরুণ? তোমার হার্ট তো কিছুদিন আগে ট্রান্সপ্লান্ট হলো, আবার কেন পেন হচ্ছে? জানি না, প্রথমবার এরকম যন্ত্রণা হচ্ছে। বসো। এই, ধরো ওকে! বরুণ, তাড়াতাড়ি বাড়ি চলো, আমি ডক্টরের সাথে কথা বলবো। বাবা, বাবা। ড্রাইভার, গাড়ি থামাও। বাবা, বাবা।
তুমি আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে তো গাড়িতে বসে আছে। আজ পর্যন্ত কোনো বাচ্চার থেকে এরকম অনুভূতি আমি পাইনি, এমনকি আমার নিজের মেয়ের সাথেও না। এমন কি সম্পর্ক আমার সাথেই বাচ্চাটা, যা আমাকে ওর দিকে টানছে? তোমার শরীর খারাপ না বরুণ? চলো তাড়াতাড়ি বাড়ি যাই। সরি মিস্টার বরুণ, এ আমাদের একজন পেশেন্টের মেয়ে। এর নামও আবিরা। এ যে কাউকে দেখেই বাবা বাবা বলে ডাকতে থাকে। আপনারা যান, আমরা একে সামলে নিচ্ছি। চলো, একে নিয়ে যাও। বাবা, মা আমাকে বলেছিল তুমি আমাকে নিতে আসবে। ছেড়ে দাও ওই বাচ্চাটাকে। কিছু তো আছে এই বাচ্চাটার মধ্যে। এমন মনে হচ্ছে যেন ওর যদি আঘাত লাগে কষ্ট আমার হবে। বরুণ, এটা কি করছো তুমি? তোমার মেয়ে গাড়িতে ওয়েট করছে। সোনা, দেখো আমি জানি না তোমার মা কে আর তার সাথে কি হয়েছে, কিন্তু তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? ডাক্তারবাবু, আমি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাই। আমার উকিল ফর্মালিটির জন্য ফোন করে নেবেন। চলো সোনা। ওয়াও বাবা, কত সুন্দর রুম। আমি হসপিটালে থাকাকালীন কখনো ভাবিনি যে আমার রুম এত সুন্দর হবে। থ্যাংক ইউ বাবা, দিস ইজ দ্য বেস্ট গিফট। আমি খুব খুশি তোমার পছন্দ হয়েছে বলে। বাইরে যাও তুমি এখান থেকে, এটা তোমার রুম না। যাও। বাবা, বাবা, মাকে পেয়ে গেছি। সোনা, কি হয়েছে সোনা? বাবা, এই তো আমার মা। এই মেয়েটা তুষিতার ছবি দেখে তাকে মা বলছে কেন? সোনা, উনি তোমার মা নন, উনি আমার মেয়ে আবিরার মা। বরুণ, বাচ্চা মেয়ে কনফিউজড হয়ে গেছে। না, এটাই আমার মা আর ইনিই আমার বাবা। মা, তোমার কথা খুব মনে পড়ছে। আবিরা, আমি দেখে আসছি। তুমি যতই চেষ্টা করে নাও না কেন, কিচ্ছু করতে পারবে না। এখন বাড়ির বাইরের রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, বুঝেছো? তুমি কোথায় চলে গেলে মা? তোমার কথা খুব মনে পড়ছে। কি হয়েছে মা? মায়ের ফটো দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। মা, তোমার কাছে হয়তো তোমার মা নেই, কিন্তু আমি তো আছি। আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, সারপ্রাইজ। ওকে, এই হলো তোমার গিফট, খুলে দেখো। বরুণ, এক্সকিউজ মি, আমার মনে হয় এখান থেকে তুষিতার সব ফটো বের করে দেওয়া উচিত। যদি অভিরা বারবার ওগুলো দেখে তাহলে বারবার ওর কথা মনে পড়বে। তুমি ঠিকই বলেছো, কাজের লোকেদের বলে যত তাড়াতাড়ি হোক তুষিতার সব ছবি সরিয়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বলছি। হ্যাঁ। সো, আরে তুমি তো এখনো গিফটটা খোলোইনি। তুমি আমার মায়ের ছবি কেন খুলে নিচ্ছ? খুলো না ওটা। এই চল যা। বরুণ বাবু বলেছেন আমাকে ছবিটা সরানোর জন্য। তুমি এখানে কি করছো? ম্যাম, ও আমাকে ফটোটা সরাতে দিচ্ছে না। তোমাকে বুঝিয়েছিলাম না আমি? তুমি যতই চেষ্টা করে নাও না কেন, তুমি কিচ্ছু করতে পারবে না। কেশব, তুমি খুলে নাও সব, আমি দেখছি তোমাকে কে আটকায়।
ফটোগুলো এখানে রাখো। বরুণ, মনে হচ্ছে তুমি এখনো ওকে ভুলতে পারোনি। ভুলে গেছো ও তোমার সঙ্গে কি করেছিল? মা, তুমি এখানে কেন এসেছো? এখানে আমি আমার নাতনিকে দেখতে এসেছি। হ্যাঁ, হতে পারে ও তুষিতার মেয়ে, কিন্তু ও এই বাড়ির মেয়ে। কিন্তু মনে হয় তুমি এখনো ওকে ভুলতে পারোনি। মা, তুমি এটা বুঝতে পারবে না। ছাড়ো। আর তাছাড়া তুমি এখানে থাকো না যখন, এসব কথা বলার কোনো মানেই হয় না। এটা তো ভালো হলো, মানসিক হাসপাতালেও বাজেভাবে মারা গেছে। আমি ওই মেয়েটাকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। ও আমার মেয়েকে জীবন্ত পুড়িয়েছে। অ্যান্ড আই হোপ ও নরকে এইভাবে কষ্ট পাবে। আন্টি, আপনি রেগে যাবেন না, আপনার শরীর খারাপ করবে। তুমি আমাকে বলছো রাগ করো না, একে বোঝাও ওই খুনিটাকে যেন ও ভুলে যায়। মা, আমি জানি যে সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে, কিন্তু আমার মন বলছে যে কিছু একটা ভুল হয়েছে। তুষিতা এরকম করতেই পারে না। পুলিশের ইনভেস্টিগেশনে সমস্ত কিছু তোমার সামনে হয়েছিল, তারপরেও তুমি এরকম বলছো? আন্টি, এমনিতেও তুষিতা মরে গেছে, তো ওর জন্য আপনারা কেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করছেন? আরে এমনিতেও আন্টি, বাচ্চা তো ভগবানের রূপ হয়। আমি ওই বাচ্চাটাকে মায়েরই ভালোবাসা দেব। আমি বলে দিচ্ছি, সম্ভাবনাকে তোমার বিয়ে করা উচিত। এর মধ্যে কি কম আছে? সম্ভাবনা? আমি জানি যে তুমি আমার অনেক খেয়াল রাখো। আর আমি এটাও জানি আমি যে আবার জীবন ফিরে পেয়েছি সেটা তোমার জন্যই। আর এটা তো সত্যি যে আজ অব্দি আমি তোমাকে ধন্যবাদ ঠিক করে বলতে পারিনি। মাও বোধহয় ঠিক কথা বলছে যে তোমার থেকে ভালো কোনো মেয়ে আমি পাবো না। সেই জন্য আমি তোমায় বলতে চাইছি, আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমি কাউকেই বিয়ে করতে চাই না। আবিরা সবে মাত্র আমার জীবনে এসেছে। আমি ওর একজন ভালো বাবা হতে চাই। বরুণ, আসলে তুমি কি করতে চাও? আন্টি, আই থিঙ্ক আমাদের বরুণকে কিছুক্ষণের জন্য আলাদা ছেড়ে দেওয়া উচিত। আর আন্টি, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার নাতনির সাথে দেখা করাই। জানি না ওই বাচ্চাটা যে আমার মেয়ে নয়, কিন্তু ওর প্রতি আমার এত অনুভূতি আসছে কেন? আমার মেয়ে, যাকে 6টা বছর পর আমি পেয়েছি, তারপরেও আমার ওর প্রতি সেই অনুভূতি আসছে না যেটা আবিরার প্রতি আসছে। বাবা, আমাকে কোনো স্টোরি শোনাও না। অনেক বছর আগে না একজন ভালো রাজা ছিলেন, তার একটা সুন্দর মেয়ে ছিল। হ্যাঁ, তারপর এক দুষ্টু জাদুকর আসে। জাদুকর এই এই রুমটা তো হসপিটালের রুমের থেকেও নোংরা। মা, তুমি বলেছিলে না যে যখনই আমি চোখ বন্ধ করব তুমি আমার কাছে আসবে, কিন্তু তুমি কি জানো বাবা আমায় নিয়ে তো এসেছে, কিন্তু উনি আমাকে বেসমেন্টে রেখেছে। মা, আমি তোমাকে খুব মিস করছি। আমি জানি তুমি আমার আশেপাশেই আছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাহসী মেয়ে। আমি বাবাকে বিশ্বাস করিয়েই ছাড়বো যে আমি ওনার মেয়ে আবিরা। কে ওখানে? যেই থাকো না কেন, আমি আমার বাবাকে
খাবার খাওয়ার আগে কিচেনে যাও আর গিয়ে বাসনটা পরিষ্কার করো। গুড আইডিয়া। যাও গিয়ে বাসন পরিষ্কার করো। আমি বাবার কাছে নালিশ করে দেব। আমি বলে দেব যে তোমরা দুজন আমার সঙ্গে ভালো ব্যবহার করো না। বলে দিও, যাও। এমনি তো আমার বাবা তোর কথা কেন বিশ্বাস করবে? কি বাচ্চারা, কি হচ্ছে? কি প্ল্যানিং হচ্ছে তোমাদের নিজেদের? আরে বাহ, সবাই এসে গেছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। আবিরা, মা, তুমিও বসো, খেয়ে নাও। ও অলরেডি খেয়ে নিয়েছে। যদি ওর খাওয়া হয়ে যায় তাহলে ওকে ঘরে চলে যেতে বলো। এখানে দাঁড়িয়ে থাকবে তো আমাদের খাবারের উপর নজর দেবে। আর তাছাড়া এটা একটা ফ্যামিলি ডিনার। মা, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি আবিরাকে গুড নাইট বলতে যাচ্ছি মা। তুমি আমাকে ভালোই বাসো না, আমার থেকে তো ওই মেয়েটাকে বেশি ইম্পর্টেন্স দাও। মা কখনো এরকম করতো না। একটা অনাথ মেয়ের জন্য নিজের মেয়ের মন খারাপ করে দিচ্ছে। কেমন বাবা আমি, নিজের মেয়ের সাথে এরকম কি করে করতে পারি? জানি না বাবা আমার সঙ্গে এরকম কেন করছে। উনি ওর বাবা নাকি আমার? মা যেমনটা বলেছিল উনি তো একদমই সেরকম নন। এই কেকটা এখানে কে রেখেছে? মনে হয় বাবা রেখেছে। বাবা অতটাও খারাপ নয় যতটা আমি ভাবছিলাম। আমার জন্মদিন কবে উনি জানতেন? যদি মাও এখানে থাকতো তাহলে আমরা দুজনে মিলে কেক কাটতাম। চোর একটা! আমি অভিরার জন্য এই কেকটা কখন থেকে খুঁজছিলাম, আর তুমি চুরি করে এটা ঘরে এনে খাচ্ছ? আমি কেকটা চুরি করিনি। এই কেকটা আমার নাতনির জন্য। তোমার সাহস কি করে হলে এতে হাত দেওয়ার? আমি চুরি করিনি। সেটা তো দেখাই যাচ্ছে যে তুমি কেকটা চুরি করেছো কি করোনি। কি হচ্ছে এখানে? ওকে বকছো কেন তোমরা? এই কেকটা আমি আবিরার জন্য এনেছিলাম, আর এই মেয়েটা ওটা চুরি করে নিয়েছিল। আমি কেক চুরি করিনি। আমার খিদে পেয়েছিল। ওর খিদে পেয়েছিল আর ও কেকটা চুরি করে নিয়েছে। তোমার কেক চুরি করা উচিত হয়নি। তোমার কেকটা ভালো লাগলে তুমি আমায় বলতে পারতে। আমি কেক চুরি করিনি। আমি আমার রুমে ছিলাম আর একদিকে চুরি করছিস আর তার উপরে মিথ্যা কথা বলছিস। জানি না এই অনাথটাকে আমরা এই বাড়িতে রেখেছি কেন। ও আমার কেক চুরি করে নিয়েছে, আরো একদিন আমার থেকে তোমাকেও চুরি করে নেবে। আমি দেখেছি তুমি আমার থেকে ওকে বেশি ভালোবাসো। না মা, আমার থেকে তোমায় কেউ কাটতে পারবে না। ছোটখাটো মজা আলাদা ব্যাপার, কিন্তু চুরি এটা কিন্তু সহ্য করা যায় না। তোমাকে একে শাস্তি দিতেই হবে। আজকে তুমি আমাকে অনেক হতাশ করেছো। এবার যাও সবাই এখান থেকে, চলো। তুমি কেক খেতে চেয়েছিলে না? এই নাও।
তাড়াতাড়ি হাতটা চালা, বাসন মাজার পর ঘরও পরিষ্কার করতে হবে। আমি আমার মায়ের কাছে যেতে চাই। যাবি তো? তুইও যাবি তোর মায়ের কাছে? আগে পুরো ঘরটা পরিষ্কার করে নে, তারপর পাঠাচ্ছি তোর মায়ের কাছে। তুমি খুবই বাজে। কোনো ব্যাপার না, ঘর মুছবি না তো কি হয়েছে, গিয়ে ওয়াশরুমটা পরিষ্কার করে দিবি, বুঝেছিস? দেখো বাবা, এই কেক চোরটা আবার ঘরের মধ্যে চলে এলো। আমি কিচ্ছু চুরি করিনি। আবিরা মা, এরকম বলতে নেই। ও তো তোমার মতো ছোট, তাই না? ঠিক করে কথা বলো। আমি চোরদের সাথে কথা বলি না। বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ মা, বলো। আমি মায়ের কাছে ওই উপরে যেতে চাই, ওনার সঙ্গে দেখা করতে চাই। সবাই বলে যে উনি উপরে আছেন। যদি তুমি আমায় বলতে পারো যে উপরে কিভাবে যেতে হয়, তাহলে আমি মায়ের কাছে থাকতে চলে যাব। আমি এই বাচ্চা মেয়েটার সাথে কোনো ভুল করছি না তো? আমি ওকে কি করে বোঝাই যে ও নিজের মায়ের কাছে যেতে পারবে না? বলো না বাবা, উপরে কি করে যেতে পারি? ও তোমাকে বাবা বলে কেন ডাকছে? এটা আমার বাবা। তোমার বাবা নয়, আমার বাবা। না, এটা আমার বাবা। না, আমার বাবা। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজন ঝগড়া করো না। তোমরা দুজনেই আমাকে বাবা বলতে পারো। না বাবা, তোমাকে ডিসাইড করতে হবে। বাবা, তুমি একে বলে দাও না যে তুমি আমার বাবা। চুজ বাবা, ও না আমি। আবিরা মা, আমি তোমার বাবা নই। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তোমার বাবা নই। আমি এই আবিরার বাবা। এসব কথা বলতে আমার এতটা কষ্ট হচ্ছে কেন? এমন মনে হচ্ছে যেন আমি নিজের মেয়েকে এইসব বলছি। এটা কেমন অনুভূতি? ভয় পেও না সোনা, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি তো সকালে বলেছিলে না যে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও? তুমি সত্যিই আমাকে আমার মায়ের কাছে নিয়ে যেতে পারবে? অফকোর্স বাবা। তো বলো না, আমি আমার মায়ের কাছে কি করে যেতে পারবো? একটু কষ্ট হবে, চলবে তো? এখন তুমি তোমার মায়ের কাছে যেতে পারো। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু একটু ব্যথা হচ্ছে। এটা তো সেই ব্যথা যেটা আমার আবিরাকে প্রথমবার দেখার পর হয়েছিল। এই ব্যথা কি তাহলে ওই আবিরার জন্যই হচ্ছে? আবিরা, 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 আবিরা মা, চোখ খোলো মা। কি হয়েছে সোনা? চোখ খোলো, দেখো আমি চলে এসেছি। আবিরা, আই থিংক বরুণ শি ইজ ডেড। না, ও বেঁচে আছে। তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সে ফোন করো, ফোন করো। তুষিতা, তুষিতা, তোমার জ্ঞান ফিরেছে। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তোমার জ্ঞান ফিরেছে। আমাকে আমাকে যেতে হবে। তুষিতা, এক মিনিট। তুমি কোথাও যাবে না, শুধু বিশ্রাম করবে, ব্যাস। কিন্তু তুমি বুঝতে পারছো না, ওই আবিরা আবিরা আমাকে আওয়াজ দিচ্ছিল। তুমি ওর আওয়াজ শুনলে? আমাকে ওর কাছে যেতে হবে, আমাকে ওর কাছে। তুষিতা, 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 শান্ত হও, শান্ত হও। আবিরার চিন্তা করো না, ও এখন সেফ আছে। ওই বরুণ নিয়ে গেছে আবিরাকে। তুমি তুমি না বুঝতে পারছো না, আমি ওর আওয়াজ শুনতে পেয়েছি। ও ও আমাকে ডেকেছে। ও নিশ্চয়ই কোনো বিপদে আছে। আমাকে তুষিতা, তুষিতা, তুমি গত 1 মাস ধরে কোমায় রয়েছো। এই সবেমাত্র তোমার জ্ঞান ফিরেছে, তাই তোমার মনে হলো তুমি আওয়াজ শুনেছো আবিরার। পুলকিত, আমি নতুন করে জীবন পেয়েছি। আমি আমি প্লিজ, আমি শুধু আবিরাকে দেখতে চাই।
প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চল প্লিজ। আমাকে একটু সময় দাও তুমি। আমি ডক্টরকে বলে তোমার রেগুলার চেক আপ গুলো দেখে নিই, আর আমি ওনাকে জিজ্ঞাসাও করে নিই যে তোমাকে কবে ডিসচার্জ করানো যায়। তুমি ততক্ষণ আমায় কথা দাও তুমি শুধু বিশ্রাম করবে, ওকে? ডাক্তারবাবু, ওর জ্ঞান কখন আসবে? কিছু বলা যাচ্ছে না, আঘাত একটু বেশিই লেগেছে। যদি কাল সকালের মধ্যে জ্ঞান না ফেরে তাহলে হসপিটালে ভর্তি করতে হতে পারে। ডাক্তারবাবু, ও আমার মেয়ে, একটু দেখবেন ওর যেন কিছু না হয় প্লিজ। চিন্তা করবেন না, অত খারাপ কিছু হবে না। ওকে বিশ্রাম নিতে দিন, ও সুস্থ হয়ে উঠবে। ইউ টেক কেয়ার। ধন্যবাদ ডাক্তারবাবু। হ্যাঁ, ঠিক আছে। এই লকেটটা যখন ওর কাছে আছে, তার মানে তো এটাই যে ওই আমার মেয়ে। হে ভগবান, আমি এত বড় ভুল কি করে করলাম? কেমন বাবা আমি যে নিজের মেয়েকেই চিনতে পারলাম না। চিন্তা করো না মা, আমি সবকিছু ঠিক করে দেবো। শোনা, শুধু একটাই প্রশ্ন, আর তুমি বাবাকে মিথ্যে কথা বলার চেষ্টাও করো না। আমাকে বলো তো, যদি তুমি আমার মেয়ে হয়ে থাকো তাহলে এই লকেটটা ওই আবিরার কাছে কি করে গেল? আমি বলছি, কেশব, স্যার, এই লকেটটা আমি মেয়েটাকে চুরি করতে দেখেছিলাম। আমাকে আবিরা বেবি বলে দিয়েছিল যে কালকে ওর লকেটটা চুরি হয়ে গেছিল। সম্ভাবনা ম্যামকে আমি কালকে বলে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো ওর সাথে এই কথাটা বলতেই ওখানে গিয়েছিলাম। আর যখন আমি ওখানে পৌঁছালাম, গিয়ে দেখলাম যে ওর সিঁড়ি থেকে অলরেডি নিচে পড়ে গেছে। ওই মেয়েটা একটা চোর, আর এই বাড়িতে চোরের কোনো জায়গা নেই। এখানেই কথা শেষ। এই নেকলেসটা তো আমার। না, এটা বাবা আমাকে দিয়েছে। এটা আমার নেকলেস। তুমি মিথ্যে বলছো, এই নেকলেসটা আমার। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, এক তো নেকলেস চুরি করছো, আর তারপর আবার চেয়ে নিচ্ছ। তুমি তো দেখছো খুবই জেদি বাচ্চা। যাও এখান থেকে তুমি, তোমার প্রয়োজন নেই এই বাড়িতে, যাও। আমি বাবার সঙ্গে কথা না বলে যাব না। শোনা, তোমার বাবাই তো তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। মনে হচ্ছে তুমি এইভাবে শুনবে না। এক্ষুনি দেখাচ্ছি। বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো নিজের এই মুখটা নিয়ে এখানে আসবে না। অনাথ একটা। আমি বাবার সঙ্গে দেখা না করে যাব না। তোমার বাবাকে কি তুমি এখানে দেখতে পাচ্ছ? কারণ বরুণ তো জেনে গেছে সে তুমি খুব বড় একটা চোর। আমি কিচ্ছু চুরি করিনি। ওই নেকলেসটা আমাকে আমার মা দিয়েছিল। আমি কেকও চুরি করিনি। ওই কেকটা আমার দরজার সামনেই রাখা ছিল। আই নো বাবা, কারণ ওই কেকটা তো আমি তোমার রুমের বাইরে রেখেছিলাম। এখন তোমার মার আর তোমার কোনো জায়গা নেই বরুণের জীবনে। তুমি এরকমটা আমার সঙ্গে কেন করলে? তুমি বাবার থেকে আমাকে কেন আলাদা করলে? আমার সময় নষ্ট করো না, বেরিয়ে যাও এখান থেকে। কেশব, বের করে দাও ওকে বাইরে। এই মেয়ে, এখানে কি করছিস? চল যা এখান থেকে।